7 ভাগে কুরবানি করলে আমার কুরবানি কি বাতিল হবে? বাতিল হবে এই কথা বলা যাবে না। মতভেদ যেটা, সেটা হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে না পরিবারের পক্ষ থেকে, এটা নিয়েই বেশি মতভেদ। বাকি ভাগে কুরবানির পক্ষে অসংখ্য হাদিস আছে, যদিও কেউ কেউ সেগুলোকে সফরের সাথে খাস করেছে। বেশিরভাগ ঘটনাগুলো সফরে, ওটাই কেউ কেউ ওইটাকে সফরের সাথে খাস করেছে, যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সফর অবস্থাতে এটা করতে দেখা গেছে। আর কেউ বলেছে যেটা উনি সফরে করেছেন সেটা তো বাস্তব জীবনেও করা যাবে। এখন আমাদেরকে কি চিন্তা করতে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে বিতর্কের ঊর্ধ্বে ওঠা, বিতর্কের ঊর্ধ্বে ওঠা। আমি অনেক সময় হানাফিদের সাথে যখন কথা হতো তখন বলতাম যে দুনিয়াতে এরকম কোনো আলেম আছে নাকি যে বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে? তর্ক বিতর্ক বাদ, তর্ক বিতর্ক করলে তো সারাদিনই করা যাবে, সেও দলিল দেবে, আমও দলিল দেবে। আমি জিজ্ঞেস করেছি কি, যে এমন কোনো আলেম বলেছে কিনা যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে? দুনিয়ার কোনো হানাফি আলেমও পাওয়া যাবে না যে বলবে যে সূরা ফাতিহা পড়লে কি হবে, সালাত বাতিল হবে। আচ্ছা, এরকম কোনো আলেম দুনিয়াতে আছে যে বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল হবে? হাজার হাজার আছে, হাদিসও আছে। তাহলে বিতর্কের ঊর্ধ্বে উঠা কি, সূরা ফাতিহা পড়লাম, হানাফি মাযহাবে তো সালাত বাতিল হচ্ছে না, কিন্তু না পড়লে তো আর একজনের কাছে বাতিল হয়ে যাচ্ছে। তো ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত এবং সর্বোচ্চটা মাথায় রেখে করাটা উচিত। যে একটা ইবাদত, যেটা আজকে বক্তব্যের মতো বললাম, যে একটা ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা স্যাক্রিফাইস করবো, সেটা নিয়ে এত তর্ক বিতর্কে আমার যাওয়ার কী দরকার? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা কুরবানি দিয়েছে, সেখানে আমি কেন একটা কুরবানি একাই দিতে পারবো না? বেশি বেশি এটাতে অংশগ্রহণ করা উচিত। ফলত বিতর্কে আমি যেতে চাই না, আমি উদ্বুদ্ধ করতে চাই, আগ্রহী করতে চাই যে সবাই নিজ পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি করেন। জায়েজ না জায়েজের হিসাবে গেলে অনেক আলোচনা আছে, অনেক তর্ক বিতর্ক হবে, সেগুলো করে লাভ নয়। আপনার ইবাদত যাতে নিখুঁত হয় সেটার জন্য আপনাই চেষ্টা করবেন। আসলে কুরবানির গোশতের বিষয়ে সরাসরি নির্ধারিত কোনো আদেশ নাই। আদেশটা এরকম, তোমরা খাওয়াও এবং জমাও করতে পারো, গরিব মিসকিনকে দাও, খাওয়াও, গরিব মিসকিনকে দাও, জমাও করতে পারো। এরকম এক্সাক্ট বলা নাই যে 5 ভাগই করতে হবে, 3 ভাগই করতে হবে, এরকম বলা নেই। তো ওই সেটাই তো, তাহলে গরিবকে দেওয়াটা কোথায় হলো? সেটাই তো প্রশ্ন। মৃত ব্যক্তির নামে কুরবানি করার কোনো গুরুত্ব আছে কি? এরকম কোনো দলিল কোরআন এবং হাদিস আমাদের জানা নাই যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায়। কুরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকেই হতে হবে। আর মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে আল্লাহর রাস্তায় দান করতে হবে, দোয়া করতে হবে, এই দুটোই কাজ। মসজিদ মাদ্রাসায় মৃত ব্যক্তির নামে দান করা যাবে, গরিব মিসকিনকে মৃত ব্যক্তির নামে দান করা যাবে, আর দোয়া করা যাবে। যেগুলো আমাদের জন্য ফরজ ইবাদত বা জরুরি ইবাদত, কুরবানি সরাসরি ফরজ নয়, কিন্তু আমাদের নিজের ইবাদত, এগুলো মৃত ব্যক্তির নামে হয় না। সেটা কোরআন পড়া হোক, আর সেটা সালাত হোক, অথবা কুরবানি হোক। আমরা কিভাবে আমাদের দোয়ায় পুরো সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ে কাটাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সবসময় পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের যে দরুদ ইব্রাহিম আছে সেটাও পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শুধু এতটুকু পড়া যায়। এমনি মুখে কেউ কোনো প্রশ্ন করবেন? জি, ইসহাক আলাইহিস সালামের পরে যে ইয়াকুব আলাইহিস সালামের যে বিষয়টা বলছেন, এটা কি ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম নাকি বিষয়টা? ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের সন্তান। জি, এই জিনিসটা কি লাগে? আর ইয়াকুবের সন্তান ইউসুফ, তাহলে ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, 4 জন পরপর নবী। ইয়াকুব বিন ইসহাক, ইয়াকুব বিন ইসহাক, ইসহাক বিন ইব্রাহিম। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইবাদত হিসেবে যে ইবাদতটা করা যায়, একটা হচ্ছে হজ করা যায়, আর যদি কাজা সিয়াম থাকে তাহলে করা যায়। আর যদি হজ ফরজ হয়ে থাকে কিন্তু হজ না করে থাকে, তাহলে হজ করা যায়। উমরা কি করা যায় মৃত ব্যক্তির নামে? হ্যাঁ, করা যাবে। বিবাহ করার পূর্বে ছেলে মেয়ে কি কথা বলে যাচাই করে নিতে পারবে? প্রয়োজনীয় কথা বলতে পারবে, কিন্তু এখন যেরকম এনগেজমেন্ট হয়, আংটি বদল হয়, এবং তারপরে 5-6 মাস যাবৎ তাদের মধ্যে সম্পর্ক থাকে, তারপরে আবার আলাদা করে বিয়ের অনুষ্ঠান
যেটা মূল কবুল বলার অনুষ্ঠান, যেটা প্রকৃত বিয়ে, সেটা হয়, এগুলো অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে। প্রয়োজনীয় কথা বলতে পারবে, প্রয়োজনীয় অংশ দেখতেও পারবে, শরীরের চেহারা, হাতের কবজি পর্যন্ত। অতিরিক্ত রাগ কন্ট্রোল করার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছে রাগ কন্ট্রোল করার উপায় কি। প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে যখন রাগ উঠবে। তাতে যদি কন্ট্রোল না হয় বসে পড়বে, তাতে যদি কন্ট্রোল না হয় শুয়ে যাবে, তাতে যদি কন্ট্রোল না হয় অজু করবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করবে। এগুলো রাগ কন্ট্রোল করার উপায়। কেউ প্রতারণা করলে কি করা উচিত? নিজের হক আদায় নেওয়ার জন্য চেষ্টা করা খারাপ কিছু নয়। কেউ যদি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, সে শহীদ। নিজের স্ত্রী পুত্রকে রক্ষা করতে গিয়ে মারা যায়, শহীদ। তাহলে নিজের হক আদায় করার জন্য লড়াই করা যায়, চেষ্টা করা যায়, এটা 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ মনে করে না ঠিক আছে প্রতারণা করেছে, মাফ করে দিলাম, গেছে মাফও করে দিতে পারে। দুইটাই রাস্তা আছে। বারবার ক্ষতি করা মানুষদের সাথে সম্পর্ক কেমন থাকা দরকার? বারবার ক্ষতি করা মানুষদের সাথে সম্পর্ক থাকবে স্বাভাবিক সামাজিক সম্পর্ক, গভীর কোনো সম্পর্ক নয়। আর নিজের হক আদায় করতে পারলে আদায় করতে হবে, আর ক্ষমা করে দিলে তো ক্ষমা করে দিতে হবে, এবং ক্ষমা করে দিলে স্বাভাবিক সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। আর কোনো প্রশ্ন? দেওয়া যাবে, মহিষ কোরবানি দেওয়া যাবে। কিসের জায়েজ আর অনুমতি একই? এক্সাক্ট কোনো প্রশ্ন থাকলে করেন। সেটাই তো জায়েজ। প্রথমে নিষেধ ছিল, পরে জায়েজ করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, একই জিনিস। আপনার মাথায় কি ঘুরতেছে সেটা বলেন। জিনিসটা না, ডাইরেক্ট বলেন এইটা হয়েছে ইসলামে, এটা হবে। সেটা হারাম, পরবর্তী ঈদ আর হচ্ছে আপনার বিয়েতে জিনিসটা আপনার অনুমতি দেওয়া হয়েছে। না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজনাকে বলা হয়েছে যে শয়তানের যন্ত্র বা অস্ত্র। আর সরাসরি রাসূল সাল্লাল্লাহু কোথাও করতে বলেছে বা করা হয়েছে এরকম নয়। ছোট বাচ্চারা খেলতেছিল এবং দফ জাতীয় একটা জিনিস যার একদিকের মুখ খোলা থাকে, সেটাতে তারা হালকা আওয়াজ করতেছে। এই হালকা আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেননি বা তাদেরকে বন্ধ করতে বলেন। তো ওই মাধ্যমের মধ্যে আলেম ওলামারা সীমাবদ্ধ রেখেছে যে এইরকম কোনো যদি দফ থাকে তাহলে সেখানে হালকাভাবে দফ যদি কেউ বাজায় তাহলে ছোট বাচ্চারা খেলাধুলার জন্য সেটা করতে পারে। ওই অংশটুকু পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। ঈদ এবং বিয়ে তো আসলে আনন্দেরই অনুষ্ঠান, সেই জন্য ওটা আনন্দ করাটাও একটা অংশ সেটার। আর বাকি অন্যগুলো তো আসলে সেভাবে আনন্দ করতে হবে বা করা দরকার এরকম তো কোনো জরুরি কথা নেই। প্রায় সময় ইমাম সাহেব ফজরের সময় ঘুমন্ত অবস্থায় ইমাম সাহেবকে ডেকে দেওয়া হয়। ডাকবেন, ইমাম সাহেব যদি অ্যালার্ম দিয়ে থাকে তাহলে অ্যালার্ম দিবেন, অথবা আপনি যদি ডাকার প্রয়োজন মনে করেন ডাকবেন, ডাকতে হবে, বরং ডাকা উচিত। শুধু ইমাম সাহেবকে নয়, যারাই ফজরের সালাতে উঠবে তাদেরই উচিত যে আশেপাশে আর যারা থাকে তাদেরকে ডেকে যাওয়া। আমার নানাকে ছোটোবেলায় দেখতাম যে উনি যখন ফজরে উঠত তখন মসজিদ পর্যন্ত যেতে যত বাড়ি পড়তো, এবং গ্রামগঞ্জে হয়তো এখনও কোনো কোনো জায়গায় কালচার থেকে আছে হয়তো, সব ডাকতে 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 যেতেন সালাতের জন্য, ওঠার জন্য। এটাও তো আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের অংশ, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার অংশ। এবং এটা আমরা ছেড়ে দিয়েছি দেখেই তো সমাজে এত ফিতনা ফাসাদ এবং এত গুনাহ ছড়িয়ে পড়েছে। মানুষ যদি চিন্তা করতো যে না, সে লজ্জা শরম না পেয়ে এইটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে এবং আহ্বান করবে, তাহলে এটা অনেক বড় ফজিলত এবং নেকির কাজ হবে। কোনো মুসলিম সন্দেহের বশবর্তী হয়ে যদি কোনো হাদিস মানতে অপারগতা প্রকাশ করে তাহলে কি ইসলাম থেকে খারিজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে হাদিস যদি একদম বিশুদ্ধ সহিহ হাদিস হয় এবং জয়ীফ হাদিস না হয় এবং ইসলামের মৌলিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক হওয়া তো বহুদূরের কথা, বরং ইসলামের মৌলিক স্তম্ভের সাপোর্টে হয়, তাহলে এই রকমের হাদিস অস্বীকার করলে অবশ্যই কাফের হয়ে যাবে, এবং এই রকমের হাদিসের উপর সন্দেহ উত্থাপন করলে অবশ্যই কাফের হয়ে যাবে।
তো এটা এক্সাক্ট যদি জানা যেত যে কী ধরনের কোন হাদিস, তাহলে ওটা আরও স্পষ্ট করে বলা যাবে। আর আমরা আর কি প্রশ্ন নেব, অনেক জমা হয়েছে দেখতেছি তো। জি হ্যাঁ করেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে মিম্বারে জুমার খুতবার যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন আমিন করেছেন। এখন এই মিম্বারে কোন স্তরে গিয়ে খুতবাটা বিষয়টা একটু জানা ছিল। আর একটা হচ্ছে প্রশ্ন, আপনার এই যে আমরা মসজিদে সালাত আদায় করি, সেটা কি ওয়াকফাকৃত মসজিদ ছাড়া জুমার খুতবা হবে কিনা বা জুমার নামাজ পড়া যাবে কিনা, এটা কি সমস্যা আছে? আল্লাহর নবী সর্বোপর উপরেরটাতে থেকেই খুতবা দিতেন, এটার থেকেই খুতবা দিতেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আল্লাহ রাসূলের সম্মানে ওটা তার দাঁড়ান নিয়ে নিচেরটাতে দাঁড়িয়েছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সম্মানে যে ওখানে দাঁড়াতে ইতস্ত বোধ করেছেন যে এখানে এত বড় মানুষ দাঁড়াতো, আমি আর কোথায় দাঁড়াবো, নিচে দাঁড়াই দিয়ে তারপরে তার নিচে নামার সুযোগ নেই। তারপরের যারা তারা সবাই এই স্তরে উঠেই খুতবা দিত। কিন্তু 3 স্তরের যে মেম্বার, এই মেম্বারের সর্বোচ্চটার উপরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, এটাই ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। এই আর কি। তো সেক্ষেত্রে সাহাবা ইকরাম যেটা করেছেন এবং ওটার উপর বাকি সকল সাহাবিরা অনুসরণ করেছেন এবং ফলো করেছেন, তো ওটাতে সমস্যা নেই। এটা এরকমও জরুরি নয় যে না এটাতে বসেই খুতবা দিতে হবে আর উপরেটাতে দেওয়া যাবে না, এরকম জরুরি নয়। বরং সৌদি আরবের মসজিদগুলোতে আর এই কাঠের মেম্বার পাওয়া যায় না, নাকি তরি নাই, কাঠের মেম্বার নাই বললেই চলে। সৌদি আরবের মসজিদগুলোতে সিঁড়ি দিয়ে এই উপরে, ওই উপরে উঠে ওখান থেকে খুতবা দেয়, এই উপরে উঠে। সিজদায় কিংবা শেষ বৈঠকে মাতৃভাষায় আল্লাহর কাছে চাওয়া যাবে কি? মাতৃভাষায় চাওয়া যাবে না কেন? দোয়ার এমন কোনো অধ্যায় আমার জানা নাই যেই দোয়ার বিষয়ে নবী রাসূলদের দোয়া পাওয়া যায় না। এমন কোনো বিষয় যদি হতো যেটার বিষয়ে নবী রাসূলদের দোয়া নাই, তাহলে সেটা চিন্তা করা যেত। যেহেতু দোয়ার বেশিরভাগ পয়েন্টই নবী রাসূলদের দোয়া আছে, তো ওটাই ফলো করতে হবে, ওটাতে কবুল বেশি হবে। যেহেতু ওই দোয়াগুলো একবার কবুল হয়েছে, মানে বিপদে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া একবার কবুল হয়েছে, এই আওয়াজ, এই সাউন্ড একবার অ্যাকসেপ্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পৃথিবী পরিচালনার যে সিস্টেম, মেকানিজম, টেকনোলজি যেটাই আছে তার মধ্যে এই সাউন্ড একবার অ্যাকসেপ্টেড, তার মানে এটা একটা অ্যাকসেপ্টেড সাউন্ড। সুতরাং ওইটাই আপনি যদি উচ্চারণ করেন ওটা অ্যাকসেপ্টেড হবে, হওয়ার সম্ভাবনা চান্স বেশি। ঠিক আছে, আপনি বিপদে পড়েছেন, আপনার মতো ভাষায় আপনি মন খুলে বলতে চাচ্ছেন, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বিপদ তো বিপদ, সব বিপদই বিপদ। ঝড় উঠেছে বিপদ, নৌকা ডুবে যাচ্ছে বিপদ, অ্যাক্সিডেন্ট করেছেন বিপদ, সবই বিপদ। বিপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরেও যদি মানুষের মনে হয় বাংলায় বলবো, তো সালাতের বাইরে হাত তুলে দোয়া করতে পারে। স্যার ম্যাডাম আসলে কি দাঁড়িয়ে সম্মান জানাতে হবে? না। কারো কাছে টাকা ধার নেওয়ার পর তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না, যেমন সে মারা গেছে অথবা তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে মসজিদে ওর নামে দান করলে হবে কি? হবে। আর 3টে প্রশ্ন আমরা আপনাদের মধ্যে থেকে নিব, ওটার উত্তর দিচ্ছি। একটা, কোথায়? এগুলো বেদাত, এগুলো নিঃসন্দেহে বেদাত। ওই পিছনের ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এনজিও বিষয়, এনজিও নিয়োগ দেওয়া, আমরা সাধারণত জানি যে নিয়োগ দেয় কোনো একটা প্রকল্পের, নির্দিষ্ট প্রকল্পের ভিত্তিতে, তাহলে এটা কীভাবে সুদের কাতারে হয়? আর দ্বিতীয় হলো এখানে মুদ্রাস্ফীতির একটা ব্যাপার আছে। 1 লাখ টাকা 1 বছরের মুদ্রাস্ফীতি 9% হলে 18,000 টাকা মতো। এটা কীভাবে? মুদ্রাস্ফীতি তো হয় সুদের কারণে। আপনি যেটাকে অসুখ বলতেছেন, যে যেহেতু মুদ্রাস্ফীতি হয় অতএব আমাকে সুদ বাড়াতে হবে, ওটাই তো অসুখ। এটাতে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আমি যেটাকে ওষুধ হিসেবে নিতে চাচ্ছি, যে যেহেতু মুদ্রাস্ফীতি হয় সেহেতু আমি পার্সেন্টেজ নিব। ঘটনা হচ্ছে মুদ্রাস্ফীতি হয় কেন? মুদ্রাস্ফীতি হয় সুদের কারণে। এটা অনেক লম্বা আলোচনা, এটা এইভাবে আপনার সাথে এই 1 বাক্যে 1-2 বাক্যে বলা যাবে না। তো সেইটার কেন সেটা আপনি হালাল বলতে চাচ্ছেন? মানে প্রকল্পের ভিত্তিতে লোন নিলে কেন হালাল হবে আমাকে বুঝান, আপনি বুঝান। তো টাকা যেটা রিটার্ন নেবেন সেটা যেটা দিয়েছেন তার চেয়ে বেশি না কম?
নির্দিষ্ট কোনো না, 5,000 5,500 এরকম এক বছরে বেশি। ওই তো টাকা যেটা দেওয়া হলো এবং দেওয়ার পর যেটা নেওয়া হচ্ছে এটাই যখন বেশি হবে তখনই তো সেটার মধ্যে সুদ আসবে। আর ব্যবসা মানে এটা না। ব্যবসা মানে হচ্ছে আমি তোমাকে 50,000 টাকা দিয়ে তোমাকে এই রিক্সা কিনে দিলাম, এই রিক্সা তুমি চালাবা, প্রতিদিন যায় হয় রিক্সা ভাড়া দিলাম, রিক্সার ভাড়া প্রতিদিন 1,000 টাকা, অতিরিক্তটা আমাকে দিবা। অথবা রিক্সার মালিক তুমিও এবং আমিও, রিক্সা থেকে যা ইনকাম হবে অর্ধেক তোমার অর্ধেক আমার। এই জিনিসগুলোতে লাভ এবং লোকসান দুটিরই রিস্ক উভয়ে নিচ্ছে, এটাই হলো ব্যবসা। আর যখনই আমি একটা জিনিস দিচ্ছি এবং তার সাথে কোনো রিস্ক এবং ঝুঁকি আমি না নিচ্ছি, মূলত আমি তাকে টাকা লোন দিচ্ছি, ওই টাকার বিপরীতে আমি আবার বেশি টাকা নিচ্ছি, এটা কোনো বিজনেস না, এটাই সুদ। এটা হলো বিজনেস আর সুদের তো এটাই পার্থক্য। ব্যাস, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, জেহেরি এবং সিররি সকল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আর মসজিদের যে প্রশ্ন করা হয়েছে, এটা আমাদের শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি যে ওয়াকফের মসজিদ। আমরা যখন ইউকেতে ছিলাম, যখন ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন এগুলো সব দেশে যখন গেলাম, তখন দেখলাম যে 90% মসজিদ ভাড়া। কেননা একটা ব্যক্তির সারা জীবনের ইনকাম দিয়েও একটা জায়গা কেনা সম্ভব না, আর পুরো কমিউনিটির 20 বছরের ইনকাম দিয়ে একটা জায়গা কিনা হিমশিম খাবে। বাংলাদেশের মতো না যে একজন দান করে দিলে এরকম না। তো এইটা বলার কোনো সুযোগ নাই যে ওয়াকফ হলেই মসজিদ, না হলে মসজিদ নয়। ওয়াকফ করা উত্তম, এটা বলতে পারি, কিন্তু মসজিদ ভাড়াও মসজিদ। জুমা সারা পৃথিবী যেখানে 2 জনের বেশি মানুষ আছে সেখানে জুমার সালাত আদায় করা যাবে, যেখানে 2 জনের বেশি মানুষ আছে সেখানে জামাত কায়েম করা যাবে, এবং সেটাকেই মসজিদ হিসেবে ঘোষণা করে সালাত আদায় করা যাবে। তবে ওয়াকফ হওয়া উত্তম, যেটা নির্ধারিত যে জায়গাটা হবে মসজিদের জন্য, যখন নির্ধারিত হয়ে গেছে এই মসজিদের জায়গা, কেউ আর মালিকানা দাবি করতেছে না, তখন ওয়াকফই করে দিতে হবে মসজিদের নাম। আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ে, আরও যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি যেতে যেতে উত্তর দেবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বানান রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন। এগুলো ছিল ইব্রাহিম ইসলামের দোয়া যখন তিনি ইসমাইল ইসলামকে এবং হাজেরাকে রেখে যাচ্ছেন। আর সহিহ বুখারীর বর্ণনায় যেহেতু হালকা হয়তো কিছু খেজুর, হালকা হয়তো পানি ছিল, যেটা শেষ হয়ে গেল, এবং যে ঘটনা আমরা সবাই জানি যে লম্বা কষ্ট, দুঃখ, পানির জন্য দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়ায় উনি কয়েকবার করে উঠলেন এবং নিকটবর্তী কাউকে দেখা যায় কিনা, মানুষজনের কোনো সাহায্য পাওয়া যায় কিনা এটার চেষ্টা করতে থাকলেন। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ হচ্ছে এই সাফা এবং মারওয়া পাহাড়কে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাহলে একজন সাধারণ মহিলা নির্জন মরুভূমিতে একটা স্বাভাবিক কাজ করতেছে, ইবাদতের উদ্দেশ্যে করতেছে না, কিন্তু তার সন্তানের পানি অনুসন্ধানের জন্য স্বাভাবিক একটা কাজ করছে। সেটা হচ্ছে আমি থাকলেও করতাম, আপনি থাকলেও করতেন, সেটা হচ্ছে দৌড়াদৌড়ি। কিন্তু তাদের এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা এবং ইখলাস, এই চেষ্টা, এই পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন। যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইবাদত হিসেবে সাফা মারওয়ায় দৌড়েছে, এবং হজের সময় লাখ লাখ মানুষ দৌড়াবে, এবং গত হাজার হাজার বছর থেকে মানুষ দৌড়াচ্ছে। এবং আল্লাহ বললেন যে আমি সাফা এবং মারওয়াকে নিদর্শন বানিয়ে দিয়েছি। তাহলে তাদের অন্তরের ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর কাছে কত প্রিয় ছিল এবং কত পবিত্র ছিল, এবং তাদের ঈমান কোন লেভেলের ছিল। তো মানুষ মনে করে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আওয়াজে, যদিও হাদিসের বর্ণনায় জিবরাইল আলাইহিস সালামের পা অথবা পাখা এটির আঘাতের শব্দ পাওয়া গেল এবং মাটির নিচ থেকে পানি বের হতে লাগলো। এবং এটাও এখন পর্যন্ত মুজিজা হিসেবে অক্ষত এবং অবিকৃত আছে, যে কোনো জায়গার, আমাদের বাংলাদেশের মতো এত বৃষ্টিস্নাত, এত নদীমাতৃক দেশেরও পানির স্তর নিচে নেমে যায়। আপনি রাজশাহীর উত্তর অঞ্চলের অনেক উপজেলায় এখন পানি পাবেন না, কয়েকশো মিটার নিচ পর্যন্ত ডিপ মেশিন পোতার পরও পানি পাবেন না। তো সেখানে যুগ যুগ ধরে একটা মরুভূমিতে, যেখানে বৃষ্টি তেমন হয় না, আশেপাশে কোনো নদী নালা নাই, সেখানে পানি উঠতে গেছে এবং
একসাথেও অসংখ্য মোটর লাগিয়ে এই কূপ চেক করা হয়েছে যার পানি শেষ হয় কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ও জমজম লিমা শুরিবালাহ, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেটা পূরণ হবে। আর জমজমের পানি মানুষের ক্ষুধার নিবারণ আর অসুখের আরোগ্য, অসুখের ওষুধ, ক্ষুধার খাবার। কেন ওদের তো আর কোনো খাবারের ব্যবস্থা হয়নি, ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার শুধু জমজমের পানির ব্যবস্থা হয়েছে। তো এটা দিয়েই তো ওরা অন্তত 1 মাস 2 মাস 6 মাস, আরও মানুষজন যতদিন আসেনি ততদিন তো এটা দিয়ে পার করেছে। তো আরও মানুষজন আসার যে বর্ণনা সহিহ বুখারীতে এসেছে যে যেখানে পানি থাকে ওখানে পাখি আকাশে উড়ে। তো কোনো এক বেদুইন দল যারা ইয়ামান থেকে আসছিল, তারা পানির সন্ধানে আকাশে উড়ন্ত পাখি দেখে সেখানে যায়। তো দেখে শুধু একজন মহিলা আর তার কোলের বাচ্চা, কোলের শিশু। তো ওই ইয়ামানের যে বেদুইন দল, তারা এই রকম অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা দেখে ওই মহিলার কাছে অনুমতি চায় যে আমরা এখানে বসবাস করতে পারি কিনা। তো তখন তাদেরকে বসবাসের অনুমতি দেন সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী, এবং ওই গোত্রের মেয়ের সাথেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়। এখান থেকে এবার বসতি শুরু মক্কার। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে, শাম থেকে এই মক্কায় যাতায়াত করেছেন অন্তত 4 থেকে 5 বার। একবার তো প্রথমবার গেলেন এই যেবার স্ত্রী সন্তানকে রেখে আসলেন, দ্বিতীয়বার গেলেন কুরবানির ঘটনা যেটা আমরা পড়ব, তৃতীয়বার গেলেন এক স্ত্রীকে তালাক দিতে বলে আসলেন, চতুর্থবার গেলেন ওই স্ত্রীকে রেখে আসতে বলে আসলেন, পঞ্চমবার গেলেন ঘর তৈরি করতে বললেন। তো অন্তত এর মধ্যে আরও অনেকবার যেতে পারেন, অন্তত বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী অ্যাটলিস্ট মিনিমাম 5 বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 1200 কিলোমিটারের পথ পাড়ি দিয়েছেন মসজিদে আকসা টু কাবাঘর, ইসহাক টু ইসমাইল, যেখানে ইসহাক আছে আর যেখানে ইসমাইল আছে, যেখানে সারা আছে, যেখানে হাজেরা আছে। এবং ওই লম্বা ঘটনার মধ্যে আছে যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে তালাক দিতে বলছেন, ওখানে তিনি জিজ্ঞেস করেছেন কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? তখন স্ত্রী উত্তরে বলেছে নাহনু ফি শিদ্দা, আমরা খুব কষ্টের মধ্যে আছি, খাবার নাই, পানি নাই। এই উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয়নি। তো বললেন বাড়ির মালিক বাড়িতে আসলে বলবে দরজার কপাট চৌকাট যেন পরিবর্তন করে দেয়। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও গেলে যে সুগন্ধি ছড়িয়ে থাকতো, ওই সুগন্ধি থেকে উনি বুঝতে পেরেছেন যে কেউ এসেছে বাড়িতে। তো কে এই ঘটনা কি বলেছে? ওহো, উনি তো আমার পিতা, তোমাকে চলে যেতে বলেছেন। এবার দ্বিতীয়, এখানে কিন্তু পিতা পুত্রের সাক্ষাৎ হয়নি। দ্বিতীয় আরেকবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, দেখি না আবার একই প্রশ্ন করলেন যে কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? তখন দ্বিতীয় স্ত্রী এবার উত্তরে বলেছে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা করছি, আমরা ভালো আছি সর্বাবস্থায়। এই যে আল্লাহর প্রশংসা, আসনা তাআলাল্লাহ, আল্লাহর যে প্রশংসা করেছে, এটাতে ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার ওদের জন্য দোয়া করতেছেন যে হ্যাঁ, মানে পাল্টা আবার বেশি করে প্রশ্ন করলেন যে ঠিক আছে তোমরা তো ভালো আছো বুঝলাম, কিন্তু খাও কি? তো বলে পানি আর গোস্ত, পানি জমজমের পানি, গোস্ত হচ্ছে শিকারের গোস্ত। তখন ইব্রাহিম ইসলাম বলেন হে আল্লাহ, এদের পানিতে আর এদের গোস্তে বরকত দেন। এবং বললেন যে যখন ইসমাইল বাড়িতে ফিরে আসবে, ওভাবে ইসমাইল নাম তো বলেন, যখন বাড়ির মালিক বাড়িতে ফিরে আসবে তখন বলবে দরজার চৌকাট যেন স্থির রাখে, স্থায়ী রাখে। এবার শেষবার যখন পঞ্চমবার ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না, যেটা সূরার শুরুতে, বক্তব্যের শুরুতে পাঠ করেছে যে আয়াতগুলো, যে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর এখানে ছিল, ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস বিবাক্কা, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইবাদত করতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সেই ঘর ধ্বংস হয়ে গেছে। ওই এক্সাক্ট সেম লোকেশনে, সেম মাপকাঠিতে, সেম মানদণ্ডে ঘর তৈরি করতে হবে, আল্লাহর আদেশ। তখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে ওই ঘর তৈরি করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরে আসওয়াদকে লিফট হিসেবে ব্যবহার করার অলৌকিক ক্ষমতা দিলেন, উঁচুতে উঠা এবং নিচে নামার, পাথরের উপর পাথর বসানোর জন্য। যে হাজরে আসওয়াদ এখনও সেখানে আছে, যে মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ বলছি, মাকাম ইব্রাহিম এখনও সেখানে আছে, যে পাথরকে ইব্রাহিম আলাইহিস সালাম লিফট হিসেবে উঁচুতে উঠা এবং নিচে নামার জন্য ব্যবহার করেছে। তারপরে আল্লাহ তাকে আদেশ দিলেন যে এখানে তুমি মানুষের হজের ঘোষণা দাও। তো কেউই তো নাই, কিসের হজের ঘোষণা? মানুষই তো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের ঘোষণা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজে নিলেন, আর ইব্রাহিমকে বললেন তুমি দাও, এই নির্জন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, হজের আহ্বান দাও। আর তোমাদের দুইজনের দায়িত্ব হচ্ছে, ইব্রাহিম আর ইসমাইলের দায়িত্ব হচ্ছে ওয়াং তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ,
যে এই ঘর যারা ভিজিট করতে আসবে তাদের জন্য এই ঘরকে পরিষ্কার রাখা, এই ঘরের সম্মান করা তোমাদের দায়িত্ব। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে অন্য ঘটনাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে এই লম্বা সময়টা কতদিনের, তথা ইব্রাহিম টু মোহাম্মদ এই লম্বা সময়টা কতদিনের, এটা কি দেখে বুঝবেন? ওই যে আর এক ছেলে ইসাক আলাইহিস সালাম, প্রায় 100 বছর বয়সে আল্লাহ আর এক ছেলে দিলেন, আর ওই ছেলেকে দিলেন একটা পরীক্ষার পর, পরীক্ষার পুরস্কার হিসেবে। সেই পরীক্ষাটা কি? তোমার অন্তরে যেই সন্তানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, এত মাত্রাতিরিক্ত ভালোবাসা, এইটার কুরবানি চাই। ভালোবাসা শুধু হবে আল্লাহর জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফিতনা হচ্ছে তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত। ফিতনা মানে কি? আপনি যখনই ওইটার ভালোবাসা একটু বেশি পড়ে যাবেন, তখন আপনি আর আল্লাহর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে পারবেন না। ধরেন আল্লাহ এখন আপনার জীবন চাচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ, তো আপনার ভালোবাসা যদি স্ত্রীর প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, সন্তানের প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, আপনি জীবন দিতে পারবেন? পারবেন না। তাহলে তো এটা ফিতনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ফিতনা। তা আল্লাহ বললেন এবার এটার স্যাক্রিফাইস লাগবে, এটার কুরবানি লাগবে, এবং প্রমাণ করতে হবে যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এবং ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, যেটা কোরআনের আয়াত। যেই কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন, এবং সেই আদেশের অনুসরণে ইসমাইল আলাইহিস সালামের যেটা বাক্য, সেটা হচ্ছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ দিয়েছে আপনি সেটি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুইজন ইসলাম গ্রহণ করলো। শাব্দিক অনুবাদ করলাম, ফালাম্মা আসলামা, দুইজন আত্মসমর্পণ করলো। পিতা এবং পুত্র, একজন জবাই করতে প্রস্তুত আর একজন জবাই হতে প্রস্তুত। কার কারণে এই আত্মসমর্পণ? এটা আল্লাহর আদেশ, এই কারণে আত্মসমর্পণ। এটা হলো ইসলাম। মানে মানুষ যখন এই জায়গায় পৌঁছতে পারে যে আল্লাহর আদেশ মানতে এই রকমের স্যাক্রিফাইস করতে পারে যে নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত অথবা হত্যা করার জন্য প্রস্তুত, তাহলে এবার হলো সে ইসলাম গ্রহণ করেছে। ফালাম্মা আসলামা, উভয়ই আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাঁধকে এগিয়ে দিল জবাই হওয়ার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি তোমার এই সন্তানকে মুক্তি দিয়ে দিচ্ছি আরও বড় একটি কুরবানির বিনিময়ে। এবং আসমান অথবা জান্নাত থেকে আরেকটি কুরবানি আসলো, এবং সেটি কুরবানি করার মাধ্যমে ইসমাঈল ইসলাম মুক্তি। আর পুরস্কার কি? এটা তো সন্তানের মুক্তি। পুরস্কার হচ্ছে যখন সন্তানের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য দিয়ে দিলেন, তখন আল্লাহ পুরস্কার হিসেবে আর এক সন্তান গিফট করলেন, প্রথম স্ত্রীর গর্ভে ইসহাক আলাইহিস সালাম। যে তুমি যখন পরীক্ষার এই মাত্রায় উত্তীর্ণ হতে পারো যে নিজের সন্তানকেও স্যাক্রিফাইস করতে তুমি উদ্যত আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে আর একটা সন্তান দিলাম। তো এবার ইসহাক থেকে নিয়ে আপনি ঘটনাক্রম দেখতে থাকেন। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, তার মধ্যে একটা ইউসুফ আলাইহিস সালাম বন্দী হয়ে গেল মিশরে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন পরে পুরো 11 ভাই সহ উনি মিশরে গেলেন। তার কিছুদিন পরে ফেরাউন ক্ষমতায় আসলো, সবাই গোলাম হয়ে গেল। 300-400 বছর পর মুসা আসলেন, মুসার সাথে হারুন, তিনি আবার বানু ইসরাইল নিয়ে ওই যে 12 সন্তান, তাদের জন্য সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো, ঝর্ণা 12টা তৈরি হলো ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য। এরা তো সব ইব্রাহিমের সন্তান। তারপরে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে বলা হলো, জেরুজালেম বিজয় করলো না, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো। তারপরে জেরুজালেমে দীর্ঘদিন যাবৎ তারা থাকলো। দাউদ আসলেন, সুলাইমান আসলেন, তারা জেরুজালেমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। দাউদ সুলাইমানের পরে আরও ধারাবাহিকতায় জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, ঈসা, এই যে লম্বা যতগুলো নবীর নাম, এই নবীর নাম একত্রে একসাথে পবিত্র করানো এক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই যেভাবে যেই ধারাবাহিকতায় আমি বলতেছি, সেম এই ধারাবাহিকতাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীদের নাম এইভাবে উল্লেখ করেছেন ইব্রাহিমের সন্তান হিসেবে। আমি আয়াতের অনুবাদ করি। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে এবং ইয়াকুবকে। কুল্লান হাদাইনা, এদের সবকে আমি হেদায়েত প্রাপ্ত করেছি। ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবল, আর এদের পূর্বে নূহকে হেদায়েত দিয়েছিলাম। অমিন জুররিয়াতিহি দাউদ, আর এদের বংশী দিয়েছি দাউদকে, সুলাইমানকে,
আইয়ুবকে, ইউসুফকে, মুসাকে, হারুনকে, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই মুহসিনিনদের আমি সম্মানিত করে থাকি এবং পুরস্কার দিয়ে থাকি। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন, এরা সব সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত এবং ইব্রাহিমের বংশধর, ইসহাকের বংশধর। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলা আলামিন, আর এদের সবকে আমি সারা পৃথিবীর মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, এদের পিতা, এদের আত্মীয় স্বজন এবং এদের ভাই, এদের সবাইকে ওয়াজতাবাইনাহুম হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, এদেরকে সিরাতি মুস্তাকিমের পথ দেখিয়েছি। তাহলে এই যে লম্বা ঘটনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলতেছে, এই পুরো সময়টা কিন্তু ইসমাইলের বংশধরেরা মক্কায় আছে, তাদের মধ্যে কোনো নবী প্রেরিত হয়নি। এই যে এতগুলো ঘটনা ঘটছে, এগুলো সব ইসহাকের বংশে ঘটতেছে, কিন্তু এই পুরো সময়টাতেও ইসমাইলের বংশধরেরা কোথায় আছে? মক্কায় আছে। এবং ওই কাবাঘর আছে, সেই কাবাঘরে হজও হয়, ওই জমজমের পানি আছে যেখান থেকে তারা উঠায় এবং সম্মান করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হচ্ছে, তখন আব্দুল মুত্তালিব এবং আবু তালেব, এদেরও সবচেয়ে বড় জিম্মেদারি কি? কাবাঘরকে রক্ষা করা, মানুষজন হজে আসেন তাদেরকে পানি পান করানো, জমজমের দেখাশোনা করা, এটাই কাজ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বড় হচ্ছে, উনি সবচেয়ে বড় সম্মানের জায়গা ওনার কাছে কাবা, সবচেয়ে পবিত্রতার জায়গা হচ্ছে কাবা। কেন? ওনার বংশধর সবাই এটার দায়িত্বশীল, যেটা সূরা ফিলের মধ্যে দেখেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর, যে আব্রাহার বাহিনী ইয়ামান থেকে আসলো এই কাবাকে ধ্বংস করতে। তখন আব্দুল মুত্তালিব কাবাকে রেখে দিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। তো লোকজন বলল যে কাবা দেখার দায়িত্ব তোমার, তুমি নিশ্চিন্তে পাহাড়ে চলে যাচ্ছ। তো বলে এই কাবা দেখার দায়িত্ব আমার নয়, এই দেখার দায়িত্ব যার, তিনি আছেন, তিনি উপরে আছেন, এটা তার দেখার দায়িত্ব, আমার দেখার দায়িত্ব না। আমি আমার গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট এগুলো নিয়ে আমি আশ্রয়ে চলে গেলাম, আব্রাহা যা ইচ্ছা করুক। তো তাহলে এই ঘটনাগুলো কখন ঘটতেছে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে তখন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর সবচেয়েতে ওনার পবিত্র এবং প্রিয় জায়গা হচ্ছে কাবা।